আমাদের দেশের একটা লম্বা শ্রেণীর যুবক, মাওলানা, বিভিন্ন গোত্রের মানুষ, তারা আমাদের বক্তব্যকে ঠেকানোর জন্য বলে আপনাদের সবই ভালো, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো হতে পারেন না। এই লোক কত সুন্দর নরম, কি সুন্দরভাবে কথা বলতো, ওনার মতো হতে পারেন না। একটা মুরিদ আমাকে বলতেছে যে আপনারা আর যাই হন, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো কেউ হতে পারেন নাই। তা আমি বললাম, বাবারে, পীরের ঘরের লোক সে, তার শ্বশুর রানিং পীর, তার 14 বংশ তার শ্বশুরের মোট পীর। এই পীরের খানকার ভিতরে থাকার পরেও জীবনে কোনোদিন কোনো মানুষকে মুরিদ করে নাই। এই লোক জীবনে কোনোদিন মুখ ফসকে বলে নাই যে শোনো, আমার শ্বশুর আমাকে খেলাফতি দিয়ে গেছে, আজকে আমি মানুষকে মুরিদ করে দেব। জীবনে কোনোদিন এই লোকটা পীরের পক্ষে একটা লাইন বলে নাই। বলেছেন যে আমরা তো সব আল্লাহর মুরিদ। সুবহানাল্লাহ। তো তুমি যদি তাকে সত্যি ভালোই বাসো, তার কথা ভালো লাগে, তাহলে ভণ্ডামি ছেড়ে দিয়ে দাও, কথা শেষ। তারপরে আমাদের দেশে বেশিরভাগ মানুষ, আপনাকে এটা সত্য কথা, আমরা দেখি বহু জায়গায় গেলে চোখ দিয়ে পানি চলে আসে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শোনার পরে। আলহামদুলিল্লাহ পড়ি। এই পণ্ডিতের নাম শোনার পরে, এই হাদিসের একজন গবেষকের নাম শোনার পরে, এই নিয়ামতটার নাম শোনার পরে অনেক মানুষের চোখে পানি আসে, কিন্তু তার কথা মানবে না, অভিনয় করতেছে, শয়তানি করতেছে। দেখবেন কিভাবে। তাকে জিজ্ঞাসা করা হলো যে শিয়াদের সম্পর্কে আপনার বিশ্বাস কি, শিয়ারা কেমন, বুঝতেছেন নাকি? তো উনি বলল যে আমাদের ভিতরে যেমন বহু দল উপদল, বহু ভাগ বন্টন নাই, বহু তরিকা আছে কিনা বলেন না কেন, তেমনি শিয়াদের ভিতরে বহু মত, বহু দল আছে। সবচাইতে ভালো দল যারা, তাদের বিশ্বাস হলো আল্লাহর এই কোরআনটা সত্য কোরআন না, অবিকল হুবহু ওই কোরআন না, এটা বিকৃত কোরআন। কই, এটা তো তুমি মানো না। বরং আমরা তখন শিয়াদের ভ্রান্ত আকীদা সম্পর্কে ওয়াজ করি, তখন অনেক যুবক মুখ কালা করে। মনে হয় আব্বাক মনে হয় বললাম এই কথাগুলি, যে জাহান্নামের কুকুর এই খারেজির ব্যাপারে কথা বললে হুজুর মানুষ মুখ কালা করে, অথচ নাম নাই হলে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের। বুঝতেছেন না মনে হয়? তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? তিনি বলল যে আল্লাহ আরশের উপরে সমুন্নত। বলেন নাই? আর আপনার কি আকীদা? আপনি তার নাম শুনলে ফেল ফেল করে কাঁদেন আর বলেন যে আমি যে কি ভালোবাসি, তার কেউ বাসেন না, শয়তানি করতেছেন, হাতে গোনা দু একজন বাদে। আপনি প্রমাণ দেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এত সুন্দর নরম কথা বলার কারণে জীবনে একটা শিরককে সুন্নাত বলছে। নাম বলেন তো দেখি। কোনোদিন শিরক আর আকীদার ব্যাপারে ছাড় দেন নাই, দিয়েছেন? তার গোটা জীবন 25টা থেকে 27টা কিতাব লিখেছেন, পূর্ণ কিতাবগুলো ছিল সুন্নাত এবং তাওহীদের পক্ষে। আলহামদুলিল্লাহ। এত বড় পণ্ডিতের নাম শুনে আমাদের বক্তব্য ঠেকানোর জন্য বলে যে ওনার মতো হন, ওনার মতো যদি হন তো তাবিজ বেচা বাদ দিয়ে ভালো হয়ে যান। বহু লোকের গলায় তাবিজ, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে পছন্দ করে। তা আমি বললাম যে দেখি উনার বক্তব্য একটু টান দেন তো, কি বলে উনি। ব্যক্তির প্রতি যদি এত ভালোবাসা হয়, দেখেন তো উনি এই তাবিজের ব্যাপারে কি বলে। এখন টান দিয়ে দেখা গেল উনি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরিক বলেছেন। মুখ শুকিয়ে গেছে, আর কথা নাই। এটা কি ব্যক্তিকে ভালোবাসা হলো? সমস্ত ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য ভালোবাসা কি কোনো ব্যক্তির প্রতি না দিনের প্রতি? দিনের প্রতি। যেমন এরপরে বললাম যে শবে বরাত সম্পর্কে তার আকীদা কি দেখেন। তারপরে তাকে বললাম যে আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন, এদেশের বহু ইমাম, পীরের মুরিদ হোক, ভণ্ড হোক, যাই হোক, দেখবেন যে সরাসরি এই লোকটার বিরোধিতা করে না, প্রশংসা করে। তখন তাকে বলেন যে বাবা, ইয়াহইয়া ও সুনান, হাদিসের নামে জালিয়াতি, আল ফিকহুল আকবার, ইসলামী আকীদা, এই 3-4টা বই তুমি অনুবাদ করে জুমার খুতবার ইমামতি করে চাকরি টিকাও তো দেখি। সত্যি যদি তাকে ভালোবাসো, সুন্নাতের পক্ষে ইয়াহইয়া ও সুনান আর হাদিসের নামে জালিয়াতি বইটা রিডিং পড়ে পড়ে বেদাতি মসজিদে খুতবা দিয়ে তুমি চাকরি টিকাও দেখি থেকে কিভাবে? তার মানে মানুষ অভিনয় করতেছে। ইমাম আবু হানিফার নাম শুনলে খালি দোয়া করে, খালি কান্না করে, মূলত শয়তানি করতেছে, লোকটাকে পূর্ণ মান দেয় না। তার আকীদা ছিল কি আর ওর আকীদাটা কি? তাই আমি একটা মাহফিলে বলছিলাম, খুব আওয়াজ করে, কথাটা খুব শক্ত করে বলছিলাম যে আপনার এই অধিকার দেওয়াই হয় নাই যে ইমাম আবু হানিফার মতো এত সম্মানী লোকের নাম নেন আপনি। কেননা তার জীবনভর তিনি সুন্নাহর পক্ষে কাজ করে গিয়েছেন, আর আপনি যত পচা নর্দমা, ময়লা, বিদাত, কুসংস্কার, শিরিক সবকিছু টেনে নিয়ে সেই লোকটার ঘাড়ের পর চাপা দিচ্ছেন। নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবিত থাকাকালীন আমি নিশ্চিত কোনো মানুষের এই সাহস হয় নাই যে আমাদের ইমাম, ওই যে ইমাম আবু হানিফা হেঁটে যাচ্ছে, উনি হলো 40 বছর এশারও যদি ফজর পড়ছে, কথা কেউ বলে নাই। যদি বলতো আমার মনে হয় তার খবর করে ছাড়তো উনি।
জীবদ্দশায় এত বড় মিথ্যা কথা তার উপরে দেয় নাই, যেই কবরে চলে গেছে তাকে ভালোবাসার নামে সমাজে হাজার হাজার মিথ্যা নোংরা কথা তার ঘাড়ের উপর দিয়ে চাপায় দিচ্ছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আমাদের দিনের জন্য যেই সমস্ত মহামনীষী এসেছিলেন আমাদের সংশোধনের জন্য, দিনের জন্য, তাদেরকে আমরা শুধু মৌখিক ভালোবাসি, বাস্তবে ভালোবাসি না। দেখেন, আমরা নাম বলি না সহজে, এদেশের বহু আলেম আছে, একজন বিশেষ বক্তার নাম শুনলেই খালি চোখ দিয়ে পানি আসে, আসে না? যদি বলা যায় যে মাঠে গিয়ে জীবন দিতে হবে, মুহূর্তের ভিতরে হাজার যুবক তার নামের উপরে জীবন দিতে প্রস্তুত, কিন্তু টাকনুর উপরে কাপড় পরতে প্রস্তুত না। জুতার বিরাসের মতো খোসা খোসা দাড়িটাকে নবীর সুন্নাহ মতো বড় করতে রাজি না। কয় যে এগুলো ছোটখাটো ব্যাপার, বুঝতেছেন নাকি? টাকনুর উপরে কাপড় পরতে বললে বলে যে হ্যাঁ খালি এগুলি থাকো, আর কাম নাই তোমারে। অথচ 30 বার ধমক দেশে জাহান্নামে দিয়ে দেবো কিন্তু যদি টাকনুর উপরে কাপড় না তোলো, বুঝতেছেন নাকি? এদেশের বহু যুবক আছে, এখন যদি বলেন অমকের জন্য একটু রাস্তায় নামো, বলবে যে রেডি, আমার তাজা শরীরের রক্ত রেডি, আমি জীবন দিয়ে দেব, কিন্তু সুন্নাহ মানতে রাজি না তারা। সুন্নাতের কথা বললে মুখটুক শুকে রাগারাগি করবে, তাহলে এটা কি ভালোবাসা হলো? আমরা জানি কাউকে ভালোবাসা মানে তাকে অনুসরণ করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম মডেল এই পৃথিবীতে আর কেউ আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যত ভালো মানুষই আসুক, পূর্ণ মানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোনো মানুষকে এত পূর্ণ মানা যায় না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতেছি, কেউ নবী নূর না মাটি, নবী গায়েবের মালিক কিনা, এই কয়েকটা শব্দ দিয়ে আমরা আমাদের নবীকে মান দিচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এ জাতি এখনো সিদ্ধান্তই নেয় নাই তাদের নবীকে মানটা দেওয়া যায় কোন ভাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কর্ম করে তাহলে সর্বনিম্ন 1-এ 10, একে আবার বলতেছে 1-এ 700, আবার বলতেছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আরে 10ই কি 700ই কি? আমি যদি কারোর উপরে খুশি হই আমি বেহিসাবি নেকি দিয়ে দেই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে রমজানের পুরস্কারটা আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের বিশ্বাস হইল না। হুজুর বলতেছে যদি হঠাৎ নাই দেয়, এই জন্য হুজুর ভাগ করছে রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। এই জন্য ভাগ করছে এই মাসের একটা ফরজ, অন্য মাসে 70টা ফরজ। এই মাসে একটা নফল, অন্য মাসে একটা ফরজ। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আল্লাহর দয়া যেগুলো ছিল সার্বজনীন, আল্লাহ চাচ্ছিল যে আমভাবে গোটা মাসটা দয়া দিয়ে পূর্ণ করব। হুজুর অবিশ্বাস করলে আল্লাহকে, আল্লাহ যদি নিজের কথা নাই রাখে, নাউজুবিল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কে আছে আমি আল্লাহর চাইতে বেশি সত্যবাদী? সুবহানাল্লাহ। ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা। আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষা কেউ করতে পারে না। কেউ পারে না? পারে? কেউ পারে না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ মাসে, সম্মানজনক একটি মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। এই কথা বিশ্বাস করেন তো আপনারা? সেটা কি শবে বরাতে না লাইলাতুল কদরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা কোরআন বুঝছেন কিনা বলেন তো একবার? সব বুঝেছে, কিন্তু লাইলাতুল কদর বোঝে নাই। এই জন্য একটা ফার্সি দেশে শবে আর একটা দেশে বরাত। লজ্জা কোথায় রাখবেন আপনি? 15ই শাবানের নাম যে নেসফে শাবান, এটা আল্লাহ নবী বুঝতো না, বলে ভাষা জানে না। নাউজুবিল্লাহ। যিনি গোটা কোরআন বোঝে সে বলে নেসফে শাবান বোঝে না। এই জন্য শবে বরাতের নাম দিয়েছে একটা ফার্সি। সব মানে রাত, লাইলাতুন মানে হলো রাত, শবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। একটা ফার্সি একটা আরবি দেশে রাসূল যদি হঠাৎ নাই বোঝে, নাউজুবিল্লাহ। গোটা কোরআন বোঝা সহজ না লাইলাতুল কদর এই শব্দ বোঝা সহজ? শব্দ বোঝা সহজ না। গোটা কোরআন বুঝে নেছে আল্লাহর নবী, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ যেভাবে শবে বরাতকে বুঝছে এইভাবে নবী বোঝে নাই। বুঝতেছেন নাকি? দুঃখ কষ্ট কোথায় রাখি? ওই যে ওই প্রশ্নের উত্তরের মতো গোটা মঞ্চ কাঁপায়া দিচ্ছে, গোটা মঞ্চ নারায়ে তাকবীরের মুখর হয়ে যাচ্ছে। আমার আল্লাহ নিরাকার, ঠিক কিনা বলেন? সবাই চিৎকার দিয়ে বলতেছে ঠিক। এই হুজুর ওয়াজের একই মঞ্চের শেষে বলতেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনি 10 বার দেখছে। তাহলে উনার কথাই কি উনার টিকলো? তো যে কথা বলতেছিলাম, লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী, শবে বরাত মানেও হলো ভাগ্য রজনী। আরবি করলে, অনুবাদ করলে তাই হয়।
তো দুইটাই যদি লাইলাতুল কদর হয় তাহলে কি আপনি আল্লাহকে ধোঁকা দিতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তো ক্লিয়ার করে বলেই দিয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাজিল করেন নাই? বরকতময় রমজানে লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি রমজানের শেষ দশকের বিজোর রাত্রিতে আপনি তালাশ করতে থাকেন। বাঙালি বলল যে এত সময় আমার হাতে নাই, আমি 27-এ অন্তত 3 মণ জিলাপি ঢোকাবো আল্লাহর ঘরে, এত টেনশন আমার নাই। আপনি বোঝেন গা, আমরা খবর পাইছি ওইটা হলো 27-এ, আপনি যতই গোপন করেন রাসূল না জানলেও আমরা জেনে গেছি। নাউজুবিল্লাহ। এই জন্য খিচুড়ি দিয়ে, জিলাপি খুরমা দিয়ে, এরপরে আপনার মিষ্টির রস দিয়ে আল্লাহর ঘর সবচেয়ে বেশি নোংরা হয় হলো শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে হলো যত হাদিয়াতে বেশি টাকা পয়সা আসে, মসজিদে যত নোংরা হয়, অন্য কোনো দিন এত হয় না। অথচ 27-এ যদি লোকটা বুঝে নিল যে শবে কদর লাইলাতুল কদর, তাহলে 21-এর প্রতি কি আর ওই শ্রদ্ধা ভক্তি থাকলো? 23-এর প্রতি কি আর ওই গুরুত্ব থাকলো? 29-এর প্রতি থাকলো? 25-এর প্রতি থাকলো? আল্লাহ বলতেছে, আমি মুহাম্মদ কেউ জানতে দেই নাই, আপনার মুখ দিয়ে বলে দেন কবে আমি নির্দিষ্ট করি নাই, নট অনলি ফিক্সড। তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাত্রিতে তালাশ করতে থাকো, লাইলাতুল কদর এর ভিতরেই আছে। বাঙালি বুঝে নিলাম সেটা হলো 27। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান পালন করেছেন, গোটা মাস সিয়াম পালন করে, ইল্লা কলিলা, সামান্য কয়েকটা দিন বাদে গোটা মাস সিয়াম পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহর নবী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে শাবান মাস ছাড়া এত রোজা জীবনেও রাখে নাই। কিন্তু আমরা দেখলাম যে আমাদের হাতে সময় কম, আমার ধান কাটা আছে, পাট কাটা আছে, আমার বহু কর্ম, বহু প্রয়োজন আমার আছে, আমার এত টাইম নাই। আমি লাইলাতুল শবে বরাত বলতে আমি বুঝি হলো 15ই শাবান। এটাকে মূল্য দেওয়া হইল? নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আমরা অমূল্যহীন করে দিয়েছি, দামি জিনিসকে বেদামি করেছি নিজের খাসিয়াতের কারণে, নফসের কারণে। এইবার আমার দিকে তাকান, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি সওয়াবের আশায় একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য ঈমানের সাথে যদি কেউ সিয়াম পালন করে, সেহরি আর ইফতার দিয়ে রোজা সম্পন্ন করে, তাহলে তার অতীতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি রমজানের রাতে দাঁড়ায়, দাঁড়ানো মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল বলে সব ক্লিয়ার করে দেয় নাই, কিন্তু বাঙালি এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই রোজা রাখার পরে রাতে যেটা পড়ি ওটা কি তারাবি না কিয়ামুল লাইল, এখনো জানেই না। তো রাতে যদি কেউ দাঁড়ায়, রাতে দাঁড়ানো শব্দের অর্থ কি বলেন তো? কিয়ামে রমাদান কেউ যদি করে ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। এবার বলতেছে, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদরকে যথাযথ মূল্যায়ন করে ঈমানের সাথে আর সওয়াবের আশায়, ওই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। এবার আপনাদের কাছে প্রশ্ন, কেউ যদি রমজানের সিয়াম পালন করে তার গুনাহ মাফ, সিয়ামের ভিতরে তারাবি নাই, সিয়ামের ভিতরেই কদর নাই, কিন্তু আল্লাহ একই কথা 3 বার ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য কি জানা আছে কারোর? মূলত তিনি চাচ্ছে এই রমজান মাসে আমার বান্দাগুলি ক্ষমা পেয়ে যাক, আমি জাহান্নামে তাদের দেব না, এই সুযোগে মানুষ তার গুনাহ থেকে মুক্ত হোক। এই জন্য একই রমজানের ভিতরে সেহরি ইফতার দিয়ে একটা রোজা, আর একটার নাম কিয়ামুল লাইল, আর একটার নাম হলো লাইলাতুল কদর। কোনোভাবে যাতে আমার বান্দা মাহরুম না হয়, গুনাহ যাতে ক্ষমা হয়েই যায় ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকত মাস আমাদেরকে তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। তো এই মাসে আমাদের করণীয় আছে কিনা? কিছু আছে কি? করণীয় কি আছে? এই মাসে সিয়াম পালন করতে হবে, যথাযথ মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বাড়ায় মানুষের ক্ষমতার বাইরে করতে হবে নাকি? না, মানুষ স্বাভাবিক গতিতে থাকবে? আল্লাহর কসম, রমজান মাস যে দয়ার মাস, এইটা প্রমাণ করতে হবে আপনাকে একটু ছাড় দিয়ে। রমজান মাস পেয়ে যে আপনি খুশি, আপনি যে তৃপ্ত, আল্লাহর উপর যে আপনি খুশি, আপনি এই পাঞ্জাবির দাম আগে যদি নিয়েছেন 2500 টাকা, এখন নেবেন 2200 টাকা, তাহলে প্রমাণ করলেন রমজানকে যথাযথ মূল্যায়ন করলেন।
1 কেজি তেল যদি অন্য মাসে আপনি 95 টাকা বিক্রি করেন, অন্তত 1 টাকা হলেও কমায় আপনি প্রমাণ করেন যে এই রমজানটা পেয়ে আপনি খুশি হয়েছেন। আর যদি মনে করেন যে দোকান খুলে বসেই থাকি হলে রমজানের রোজার একটু বেচা কেনার জন্য 1 মাসে যা বেচবো 11 মাস খাবো, তাহলে আপনি রমজানকে এইভাবে মূল্যায়ন করলেন না? রমজানকে একটা টোপ মনে করলেন, সুযোগ নিলেন, এই সুযোগে মানুষের পকেট খালি করবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ ভয়তে 1 মাস 2 মাস আগে তেল কিনে রাখে, বেসম কিনে রাখে, ছোলা কিনে রাখে, কেননা রমজান মানেই হলে ভয়াবহ বিপদ। নাউজুবিল্লাহ। এই বিপদের জন্য কি আল্লাহ এই মাসটা দিয়েছিলেন? এই মাসটা দিয়েছিলেন মানুষকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে ফরিজা, ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে সিয়ামকে। কি রমজান মাসের সিয়াম ফরজ না? কথা বলতেছেন না কেন? এই সিয়ামকে ফরজ করা হয়েছে অন্য কোনো কারণে না। এই কারণে ফরজ করা হয়েছে যাতে তোমরা না খেয়ে মরে যাও, তা না, যাতে তোমার কষ্ট হয় এই জন্য না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি চাইতাম যে আমার বান্দা রোজা রাখা অর্থ হলো তাকে কষ্ট দেওয়া, তাহলে সেহরি আর ইফতারের ব্যবস্থা করতাম না। বোঝা যাচ্ছে নাকি? তাহলে সেহরি আর ইফতারের ব্যবস্থা করতাম না, বরং সেহরি করতে হবে দেরি করে না, তাড়াতাড়ি। সেহরি ইফতার করতে হবে দেরি করে না, তাড়াতাড়ি। একটা লঞ্চে সব হলো ওই অবস্থায়, একটা লোক সময় মতো ইফতার করছে, গোটা লঞ্চের লোক বলতেছে সি 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 সি, সারাদিন পারলো 3 মিনিটের জন্য গোটা রোজাটা মেরে দিয়েছে যা। অত সেই লোকটা কিন্তু সময় মতো ইফতার করলো, এই জন্য সবাই বলতেছে যে সারাদিন পারলে আর 2টা মিনিট সহ্য হতো না, সন্ধ্যার জন্য 2 মিনিট দেরি করলে কি হতো, এখনো তো আযান ভালো করে পড়েই নাই। এই কথা বলে নাই, লা ইয়াজালুন নাস মা আজ্জালুল ফিতর, আমার উম্মত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত আমার উম্মত ইফতারটা তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ। অথচ এইটা আমাদের দেশে বোঝা মনে করা হয় না। আর কি একটা অপবাদ, বলে যে ফারাজিরা, ওহাবিরা, লামাঝাবিরা ওরা হলো ইফতার আগে আগে করে, আমরা ইফতার সময় মানে দেরি করে করি। কথাটা প্রশ্ন উত্তর ভুল, প্রশ্নটাই ভুল। হয়তো হলো আমরা সময় মতো ইফতার করি, তোমরা করো দেরি করে, এইটা হলো উত্তর। আমরা কি তাড়াতাড়ি করি, ওনারা দেরি করে, না আমরা সময় মতো করি, ওনারা দেরি করে? আমরা কিন্তু তাড়াতাড়ি ইফতার করি, কথা মিথ্যা কথা। আমরা সময় মতো ইফতার করি, ওরা করে দেরি করে। তাড়াতাড়ি করার নাম সময় মতো ইফতার করা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের জন্য 1 মিনিট দেরি করতে বলে নাই, আর বাঙালি 5 মিনিট যোগ করে রাখছে যে প্লাস করে রাখো, হঠাৎ যদি একটু দেরি না করার কারণে রোজা ভেঙেই যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই রমজানকে কেন্দ্র করে শাবান মাসে একটা হাদিস টানতে টানতে নিয়ে যায়, জাল হাদিস, প্রত্যেকটা জুমার খুতবায়, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাকে তুমি রজব আর শাবান মাসে বরকত দাও, এই বরকত টেনে নিয়ে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। শুনতে ভালো শোনা গেল না? কিন্তু কথাটা তো মিথ্যা কথা, রাসূলের উপর অপবাদ দেওয়া। এই জাল হাদিসটা ছাড়া রজব আর শাবান মাসে বরকতই নেই। নাউজুবিল্লাহ। এইভাবে মিথ্যা কথা দিয়ে শুরু, মিথ্যা কথা দিয়ে শেষ সিয়াম। আমরা বলি কি, ততদিন পর্যন্ত আমরা বেদাতের ব্যাপারে সোচ্চার থাকবো, ততদিন পর্যন্ত আমরা আওয়াজ করবই, যতদিন পর্যন্ত তুমি নামাইতো না ছাড়বে। ততদিন পর্যন্ত আমরা জোরে আওয়াজ করে কথা বলবই, যতদিন পর্যন্ত তুমি মানুষের বানানো ইফতারের দোয়া বন্ধ না করবে। যতদিন পর্যন্ত তুমি নামাইতো আর ইন্নী অজ্জাহাতু সালাতের আগে পড়া বাদ না দিবে, ততদিন পর্যন্ত আমরা আওয়াজ রাখবই রাখবো। এখন একটু তাকান আমার দিকে। যার জিনিস চোর তার মন পুলিশ পুলিশ না? এইবার কিন্তু খুব কঠিন ওয়াজ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়ি। যার জিনিস চোর তার মন পুলিশ পুলিশ না? দেখবেন যে একটা বাচ্চা ছেলে 2 টাকা দামের একটা বাঁশিতে জোরে করে ফু দিছে, কেউ ওঠে না, উঠি দৌড় দিছে, তার মানে ও চোর। ও মনে করছে যে বাঁশি যদি পুলিশেরই হয়, তো চোরের মন পুলিশ পুলিশ। এইবার একটা প্রমাণ নেন। দ্বিতীয় বক্তার প্রধান বক্তা থাকে না মাহফিলে? দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, মাগরিব থেকে শুরু করে 4টা বক্তা ওয়াজ করছে, 5ম নাম্বার বক্তা এসে ওয়াজ শুরু করবে। বোঝা যাচ্ছে নাকি? প্রধান তিনি আগে আসে না শেষে আসে? শেষে। ধরেন যে আপনি প্রধান বক্তা, 4টা বক্তা আপনার আগে ওয়াজ করছে,
4 নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন কোরআনের একটা আয়াত বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা হলো 4 নাম্বার বক্তা। 3 নাম্বার বক্তা যখন ওয়াজ রানিং করে তখন বলেছিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 2 নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন বলছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 1ম নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু আলা ইন্না আউলিয়া, বলছি তো না, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে হাদিস বললাম আর যে কোরআনের 5টা আয়াত বললাম, আল্লাহর কসম সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার প্রধান বক্তা যিনি বক্তব্য দিবেন তিনি উঠে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যেই এই হাদিস বলছে 4 জন বক্তাই আশা করেছিল যে এই প্রধান বক্তার মুখের ওয়াজ আজকে শুনবো। যেই এই হাদিসটা বলছে উঠে চলে যাচ্ছে আর করছে এদো ওয়াহাবি মাওলানা। বুঝতেছেন না? প্রত্যেকেই কিন্তু একটা করে কোরআন মাজিদের আয়াত দিয়ে ওয়াজ শুরু করছে। কেউ কি রামায়ণ পড়ছে, গীতা পড়ছে, কোরআনের আয়াত পড়ছে। একজন পড়ছে আলা ইন্না আউলিয়া, একজন পড়ছে আতিউল্লাহ আতিউর রাসূল, আর একজন পড়ছে হলো অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর একজন পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। ইনিও উঠে মঞ্চে বলছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যেই বলছে সঙ্গে সঙ্গে 4টা হুজুরের মন খারাপ, উঠে চলে যাচ্ছে আর বলতেছে এ তো ওয়াহাবি মাওলানা। কেননা উনি ঠিক পেয়ে গেছে কি জানেন, যে এই হাদিসের অর্থমান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। অর্থ হলো কেউ কোনো আমল করলো, কেউ কোনো কর্ম করলো শরীয়তের ভিতরে, তা আমাদের শরীয়তে আগে ছিল না, মানে আমার স্বামী মুহাম্মাদের সিগনেচার নাই, ওই কর্ম যত ভালোই হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। এখন ওই 4 জন বুঝে গেছে, এখন যাই বলবি না আমাদের বিপদ আছে, এই জন্য রাগ করে চলে যাচ্ছে আর বলতেছে এ তো ওয়াহাবি আয়াত। তাহলে একই কোরআন মাজিদের আয়াত দিয়ে কেউ হেদায়েত পাচ্ছে, কেউ গোমরা হচ্ছে, নাউজুবিল্লাহ। তো আজকে যারা দূর থেকে আমাদেরকে ঢিল দেয়, মূলত আমাদের বয়ানে তারা বসে না। যাদের কানভারি করতেছে ওরা ওয়াহাবি, ওরা কাফের, ওরা লামাজাবি বিভিন্ন শব্দ বলে গালিগালাজ করে, বিশ্বাস করেন ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই উপজেলা চেয়ারম্যান, ওই মেয়র সাহেব উনি নিজে যদি আমাদের জুমার খুতবায় বসতো, একবার আমাদের আলোচনা সভায় যদি বসতো, উঠে দেওয়ার সময় তার মনে হতো এটাই হলো দিন ধর্মের বাস্তবিক কথা। বক্তা কয়েকদিন আগে পরশুদিন বলতেছে যে মুহাম্মদ এমন একটা নবী, তার মায়ের গর্ভে যখন ছিল আমেনা, আমেনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড় মাথা নুয়ে আমেনাকে সালাম করতেছে। শোনেন নাই? পাশ থেকে আমাদের এক সালাফি ভাই বলতেছে উক্ত কথাটা কোন হাদিসে আছে? তখন বলতেছে যে সিরাতে হাম বলে আছে। সিরাতে হার বলে থাকবে কেন, হাদিসে আছে নাকি তাই বলেন। তখন ওই লোককে বলতো বেয়াদব বসো, বেয়াদব বসো, নাম বলেন না, নাম বলেন না, নাম বলেন না। চিন্তা করছেন একবার কোন জিনিস টেনে নিয়ে এসে নবীর হাদিসের পর সাফাই দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমরা যে কথা বলতেছিলাম, দূর থেকে যারা গালি দিচ্ছে মূলত আমাদেরকে দেখতেছে না, বুঝতেছে না, শুনতেছে না, ধারণার উপরে কথা বলতেছে। শোনেন, আজকের থেকে আপনি তওবা করবেন একটা কারণে, সকল কিছু নিয়ে তামাশা করলেও দিন নিয়ে কি তামাশা করা চলে?